নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি পটল দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রান্না। আর এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না, আজকাল আর সেরকমভাবে দেখা যায় না। তবে এই গরমের সময়ে এই খাবারটা খেলে পেটও ঠান্ডা থাকবে আর তার সাথে ভালোও লাগবে। আর এই গরমে যারা পটল খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটা একদম আদর্শ। তো আসুন দেখে নিই রেসিপিটা। পটলের গাটা আমি চেঁচে নিয়েছি, পুরোপুরি খোসাটা ফেলিনি। আর তারপরে দুই দিক বাদ দিয়ে এরকম অর্ধেক করে লম্বালম্বি করে কেটে নিয়েছি। সমস্ত পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। আর মোটামুটিভাবে এখানে 500 গ্রাম পটল ছিল। পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ মাখিয়ে আমি এটা 15 মিনিট রেখে দেব। খুব ভালো করে পটলের পিসগুলোতে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা পিসে ভালোভাবে লবণ হলুদ লেগে যায়। আর তারপরে 15 মিনিট রেখে দেব, যাতে পটলটা একটু নরম হয়ে যায় আর পটলের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। আর পটলের আমি খোসাটা পুরোপুরি ফেলে দিইনি, কেননা এইভাবে যদি পটলটা আপনি কেটে নেন, খোসাটা শুধুমাত্র চেঁচে নিয়ে, তাহলে রান্নার পরেও কিন্তু পটলের শেপটা খুব ভালো থাকে, একদমই কুঁচকে যায় না। পটলের খোসা ফেলে দিলে কিন্তু পটলটা রান্নার পরে অনেকটা ছোট হয়ে কুঁচকে যায়। তো 15 মিনিট বাদে আমি এখন চলে এসেছি রান্না করতে। কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে পটলের পিসগুলো ভালোভাবে ভেজে নেব। আর একটুখানি কালার চলে আসবে আর পটলটা নরম হয়ে যাবে, সেই পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পটল ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো আমি তুলে রাখবো। পটল তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। এখানে একটা বেশ বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আপনারা আলু ছাড়াও করতে পারবেন। যারা আলু দিতে চান না তারা আলুটা দেবেন না। আর আমি এখানে কোনো রকম লবণ হলুদ দিইনি, তেলের মধ্যেই যা হলুদ ছিল তাতেই আলুটা কিন্তু ভাজা হয়ে যাবে। আর আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি। আর এই মৌরিটা কিন্তু ড্রাই রোস্ট করা মৌরি নয়, একদম কাঁচা মৌরি। প্রথমে আমি ভালো করে একবার ঘুরিয়ে নিয়েছি ব্লেন্ডার জারটা, একটু সামান্য গুঁড়ো হয়ে গেছে। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এখন আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এইভাবে বানালে এই মৌরির পেস্টটা ভালোভাবে তৈরি হবে, তবে সামান্য দানা থাকলে কিন্তু কোনো ক্ষতি নেই, তাতে করে ভালোই লাগবে। আর মৌরির পুরোপুরি গন্ধটা ইনট্যাক্ট থাকবে। আলুটা ভাজা হয়ে গেছে আমার, তুলে নিয়েছি। এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দিয়েছি 2টো এলাচ, একটা ছোট দারচিনির টুকরো, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি প্রথমেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ। আমরা পটল মেখে রেখেছিলাম লবণ দিয়ে, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তরকারির কালারটা ভালো আনার জন্য, আপনাদের পছন্দ না হলে কাশ্মীরি লঙ্কাটা স্কিপ করবেন। মশলাটা ভালো করে ভেজে নেব। আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, এরকম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে, সেজন্য চিনি দিলাম। আর এখন আমি ভেজে রাখা আলু পটল দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর একদম ভালো করে ধৈর্য ধরে 4-5 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা আলু পটলের গায়ে ভালো করে কোট হয়ে যায়। আর এইভাবে রান্না করলে কিন্তু এই তরকারির টেস্ট অসাধারণ হয়। আর এখন দিয়ে দিয়েছি 1 বাটি দুধ। আমি এই দুধটা আগেই জাল করে নর্মাল রুম টেম্পারেচারে রাখা ছিল, সেই দুধটা দিয়ে দিলাম। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করতে দেবো। 5 মিনিট বাদে ঢাকনা খুলেছি, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, যাতে করে খুব ভালো একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হবে তরকারির মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার কিন্তু আলু এবং পটল একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো।
আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট রান্না করব, যাতে গরম মশলার যে গন্ধ সেটা পুরোপুরি তরকারির মধ্যে চলে আসে। এইভাবে দুধ দিয়ে রান্না করলে এই তরকারির টেক্সচারটা কিন্তু ভীষণ ভালো হয়, খেতে খুব ভালো লাগে। আর এখন দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে নিয়েছি, রান্না আমার একদমই রেডি হয়ে গেছে। এরকম সামান্য একটুখানি রস থাকবে রান্নার মধ্যে। তো আমি গ্যাসটা অফ করে দেবো আর এটাকে সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সাথে হোক বা লুচি, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।